আজকে আমি অ্যান্থুরিয়ামের কি করে চারা তৈরি হয়, কি করে অ্যান্থুরিয়ামের থেকে চারা বের করে লাগাবেন সেটা আমি দেখাবো। আমার গাছগুলো আসলে শীতের গাছ রাখতে রাখতে অ্যান্থুরিয়ামগুলোর একদম অযত্ন হয়ে গেছে। যেখানে নাকি বেশি রোদ লাগে তেমন জায়গাতে থাকাতে এগুলোর গ্রোথ একটুখানি কমে গেছে। এক্ষুনি আমি এইগুলোকে আবার রোদের জায়গাতে রেখেছি। আর এক্ষুনি এইগুলোর তো সিজন, এখন শীতে যদি অ্যান্থুরিয়াম বাঁচিয়ে রাখা যায়, শীতে কুয়াশাতে অ্যান্থুরিয়াম বেশি নষ্ট হয়ে যায়। তো পুরো শীত গেছে, এইবার তো শীতও বেশি পড়েছিল, কিন্তু আমার অ্যান্থুরিয়ামগুলো ভালো আছে। আরও রয়েছে নিচে, আমি এই দুটো চারা এনেছি। একটা আমি এখন চারা তুলে লাগিয়ে দেখাবো। আর এইটাতে মাত্র এই প্রথম ফুল এসছে। এইটাতে অনেক ফুল হয়েছে গত বছর, এই বছর এই মাত্র প্রথম এইটা এসছে। এখনও তো সিজন শুরু হয়নি, মাত্র শীত কমতে শুরু করেছে, এখনও পুরো শীত রয়েছে। দুপুরবেলা একটু শীতটা থাকে না, নইলে পরে তো সকাল বিকেল আর একটু পর থেকেই ঠান্ডা পড়ে যাবে। তো যাই হোক, এখন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি, এখন কিন্তু আপনারা ইচ্ছে করলে কি বলে এটাকে, নার্সারির থেকে বা আপনাদের এরকম সোর্স যদি থাকে, আরও অন্য সোর্স থাকে, সেখান থেকে এনে অ্যান্থুরিয়াম এখন লাগাতে পারবেন। এখন লাগালে পরে অ্যান্থুরিয়াম কিন্তু খুব ভালোভাবেই বাঁচবে, গ্রোথও হবে। তো অ্যান্থুরিয়ামের মেইন জিনিস হলো এটা মাটি আর কেমন জায়গায় রাখতে লাগবে। অ্যান্থুরিয়ামটা কিন্তু রোদ পছন্দ করে, এই অন্তত পক্ষে 3-4 ঘন্টা রোদ তো লাগতেই লাগে। আর তারপরের ব্যাপারটাও একটুখানি আলো পায় মতো জায়গাতে রাখতে লাগে, তবে গিয়ে অ্যান্থুরিয়ামে ফুল ফোটে। নইলে পরে ছায়াতে রেখে দিলে, কিন্তু ইনডোর প্ল্যান্ট হলেও ছায়াতে রেখে দিলে অ্যান্থুরিয়ামে ফুল হয় না, হলেও ফুল ভালো হবে না। তো এই জন্য অ্যান্থুরিয়ামকে আলোর মধ্যে রাখতে লাগে, আর রোদ পছন্দ করে অ্যান্থুরিয়াম। তো আমি এখন এই যে আমার এটার থেকে এই যে নতুন চারা হয়েছে, শেকড়টা উঠে গেলে এই যে আলাদা করে দেখাচ্ছি, এই যে নতুন চারা হয়েছে, এই চারাটা আমি তুলবো। এখন তুলে এই চারাটা আলাদা আরেকটা পটে লাগিয়ে দেব। তো এটার জন্য আমি এখন মাটি রেডি করব। যদি আমরা সার্চ করি তখন অনেক কিছু পারলাইট বা আরও কি যেন জিনিস, তো ওই যে পারলাইট, পিটমস, তারপরে ওই যে বার্ক, এই সমস্ত সব কিছু তো আমরা জোগাড় করতে পারি না, কিন্তু আমাদের শখটা ঠিকই ভালো রকম আছে। আমরা এই গাছ করব, আর করলে হয়েও যায়। তো এই জন্য আমি কি দিয়ে গাছ লাগাই, আমার এখন তো গাছটা মাত্র এই অফ সিজন গেছে, এই জন্য ফুলটা এতটা বেশি ভালো হয়নি। আমি দেখাবো পরে সিজনে যখন ভালো ফুল ফুটবে তখন আমি শর্ট করব, তখন আমি দেখাবো। তো এক্ষুনি আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি কেমন করে এই চারাটা তুলবো আর মাটিটা তৈরি করি। আমি এখন এইটার মধ্যে একটুখানি ওই অন্য গাছে দিয়েছিলাম, ওই একটুখানি ভার্মিকম্পোস্ট আর কি বলে এটা, ডিমের খোসার গুঁড়ো, এগুলো একটু রয়েছে। তো ঠিক আছে, এটা কিচ্ছু হবে না, এটা বাকি ইয়ের সাথে মিশে গেলে অসুবিধা নেই। মাটিটা কী হলো, এইগুলোতে এই মাটিটাতে একটুখানি ছোট ছোট ইটের টুকরো, কয়লার টুকরো, এইগুলো দিতে পারলে, ছোট কয়লা, ইটের টুকরো, এগুলো দিতে পারলে ভালো হয় আর কি। তো আমি কিছুটা আমার অর্কিডের জন্য করে রেখেছিলাম, এগুলোর থেকে কিছুটা কয়লা আর অল্প স্বল্প ইটের টুকরো দিয়ে দিলাম। কাঠকয়লা, কাঠকয়লা। আর এইখান থেকে দেব আমি 1 মুঠ দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি, এটা হলো কোকোপিট। এটার সাথে
আমি এই যে শুকনো পাতার গুঁড়ো, এই যে পাতার গুঁড়ো, এইটা কিন্তু এইসব গাছগুলোর খুব বেশি পছন্দের জিনিস আর কি। তো আমি এটা 2 মুঠ দিয়ে দিলাম শুকনো পাতাটা। তারপর এটাতে কী দেবো জানি, ও এটা দেবো না, কালার সাথে। আর দিয়ে দেব গার্ডেন সয়েল। চাকা চাকা রয়েছে, এগুলো দিতে চাইছি না। এইটাকে আমি এখন ভালো করে মিশিয়ে নেব। ভার্মি কম্পোস্টের বদলে একদম শুকনো পুরনো গোবর সার দিতে পারলেও হয়ে যাবে, অসুবিধা নেই। তবে পাতা সারটা দিলে পরে খুব ভালো হয়। আর পারলাইট, তারপর ওই যে গাছের বার্ক, যে এগুলো বা ফার্ন, এই সমস্ত জিনিস পেলে তো ভালোই। পেলে গাছে যদি আমরা দিতে পারি ভালো, না দিতে পারলে কোনো অসুবিধা নেই। এইগুলো দিয়ে কিন্তু আমার এই যে গাছ, এটার ওপরে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই যে এগুলো ওই যে বস্তা, প্লাস্টিকের বস্তা পচে গেছিল, পচে মিশে গেছে, এগুলো পাতা পচা সার। পাতা পচা সার প্রথম তো আমি এইরকম করে লাগিয়েছি, পরে পাতা পচা সার দিয়ে ওপরে দিয়ে দিয়েছি আর কি। তো আমার এক্ষুনি পাতা পচা সারটা তৈরি হয়েছে, কিন্তু দেওয়ার মতো কন্ডিশনে আসেনি। এগুলোকে একটুখানি রোদে শুকিয়ে তারপরে দিতে লাগবে, এই জন্য আমি দিতে পারছি না। তো পাতা পচা সার দিলে এইসব গাছ, এই এই বলে অ্যান্থুরিয়াম, পিস লিলি, তারপর অ্যাজালিয়া, তারপর কিছু আছে সাকুলেন্ট, এইগুলো কিন্তু পাতা পচা সার। তারপর এই যে পাতা শুকনো গুঁড়ো, এইগুলো এইসব গাছের খুব বেশি পছন্দ। শুধু এগুলোর মধ্যে লাগিয়ে রাখলে, 1 মুঠ মাটি দিয়ে শুধু এগুলোর মধ্যে লাগিয়ে রাখলেও কিন্তু গাছ মোটামুটি ভালোই হয়। কারণ এইসব গাছ তো পাহাড়ি এলাকাতে ওই গাছের তলায় এই পচা পাতা টাতা, শুকনো পাতা পড়ে পচে টচে থাকে, যে ওইসবের মধ্যেই হয়ে থাকে। আমাদের এখানে যেমন এমনিতে জংলা, যেই জায়গাতে জংলা থাকে আপনা থেকে আগাছাগুলো হয়, এইরকমভাবে হয়ে থাকে। আমরা আমাদের বাড়িতে এনে এগুলোকে এত যত্ন করে রাখতে পারি না, কারণ আমরা বেশি ভালো খাবার দিলে পরে এরা তা নিতে পারে না। উল্টোপাল্টা খাবার এরা খেতে পারে না, এরা ন্যাচারাল যা কিছু সেটাই এদের পছন্দ। তো আমি এটার মধ্যে অনেকগুলো ফুটো করে নিয়েছি। এখন ফুটোগুলোকে আমি এই যে ইটের টুকরো টুকরো দিয়ে কাভার করে নিয়েছি একটুখানি, যাতে জলটা না আটকে যায়। জলটা লক্ষ্য রাখতে লাগবে, জলটা যাতে আটকে না থাকে, দিলে সাথে সাথে তলা দিয়ে বেরিয়ে যায়। এরকমভাবে গাছ লাগানোর জন্য মাটিটা তৈরি করতে লাগবে। তো এই আমার মাটি তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এটার মধ্যে একটা জিনিস ভেবেছিলাম একটুখানি, তো একটুখানি এই যে নিম পাতা শুকিয়ে রেখেছিলাম, এই যে গুঁড়ো করে দিয়ে দিলাম, যাতে কোনোরকম ড্যাম্প না হয়। আপনারা এইটার মধ্যে একটুখানি সামান্য নিম খোল দিয়ে দিতে পারেন, আর একটু ফাঙ্গিসাইড দিয়ে দিলে ভালো। আমি আনিনি, কিন্তু আমি যেখানে ফাঙ্গিসাইডের দরকার হয়, আছে তো আমার একটা, আমি একটুখানি হলুদের গুঁড়ো বা দারচিনির গুঁড়ো মিশিয়ে দিই। তো হলুদের গুঁড়োটা নেই, আমি দারচিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি এটার মধ্যে। এই 2 চামচ দিয়ে দিলাম দারচিনির গুঁড়ো। তো এইভাবে করে নেবেন। আর দারচিনিটা আমার গাছের দারচিনি, আমার
বাড়িতে গাছ আছে দারচিনির গাছ, ওইখান থেকে যখন নাকি ডাল ঠাল কাটা হয় তখন আমি রেখে দিই আমার গাছের জন্য, দারচিনি তুলে রেখে দিই, তো ওইটার থেকে গুঁড়ো করে রেখে দিই গাছের জন্য। বিশেষ করে অর্কিডে আমি দারচিনি ইউজ করি অনেক সময়। তো এই আমি রেডি করে নিলাম। এখন তো এতটুকু আমি রেডি করে নিলাম। এখন আমি এখান থেকে গাছটাকে তুলব। তোলাটা খুবই সহজে, গাছটা এটার থেকে একদম আলাদা হয়ে শেকড়ের থেকে এরকম করে বেরিয়ে এসছে। তো ওই গাছটাকে কোনো রকম ডিস্টার্ব না করে আমার চেষ্টা করতে লাগবে এর শেকড়টা কোন দিক থেকে বেরিয়েছে। এই যে একটা শেকড় ছাড়িয়ে ফেললাম, এখন দেখতে লাগবে আরেকটা শেকড় কোথায় আছে। তো এই আমি বের করে নিয়ে এসেছি। শেকড় সবটাই ভালো আছে, এই শেকড়টা একটুখানি অন্যরকম লাগছে, দেখতে একটু মোটা মোটা লাগছে। এটাকে আমি কেটে ফেলি, এটা কেটে বাদ দিয়ে দিলাম। আর পুরোটা গাছ কিন্তু ভালো আছে। তো চেষ্টা করতে লাগবে এই যে কালো কালো হয়ে যায় এগুলোর থেকে বেরিয়ে এই জিনিসগুলো ফেলে দিলে ভালো হবে, নইলে পরে গাছ কিন্তু গাছে এইগুলোর থেকে অনেক সময় ড্যাম্প হয়ে যায়। এখন এই যে শেকড়টা বেরিয়েছে এখানটাতে আমি একটুখানি দারচিনির গুঁড়ো দিয়ে দেবো, যদি কোনো রকম চোট টোট লেগে থাকে সেটা যাতে ঠিক হয়ে যায়। এইখানটাতে আমি একটুখানি দারচিনির গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিলাম। আর এখন আর এটা কোনো কিচ্ছু হবে না। এখান থেকে একটুখানি এখান থেকে দিয়ে দিচ্ছি পাতা, পাতা বলছি যেই মাটিটা বানিয়েছি পাতা টাতা দিয়ে এটাই একটু দিয়ে দিলাম। আগে তো পাতা পচা সার দেওয়া আছে, গাছের যথেষ্ট ভালো খাবার দেওয়া আছে। এখন এটাকে আমি এখানে এটা আর একটু পরিষ্কার করতে লাগবে, এই যে এইগুলো ফেলে দিতে লাগবে। আচ্ছা আমি এটা দেখিয়ে নিই। আমি ধরবো না, ধরতে লাগবে না। এটা এই এই যে কালো কালো হয়ে শুকিয়ে যায়, এগুলোর পর্দা মতো বেরোয়, এইগুলো ফেলে দেবেন যখনই হবে। এগুলো ফেলে দিতে লাগবে, না ফেললে এগুলোর থেকে বেশি বৃষ্টির সময় বা জল বেশি পড়ে গেলে পচা লেগে গাছ কিন্তু নষ্ট হয়ে যায়। তো পরিষ্কার করে দিলে, মাঝে মধ্যেই পরিষ্কার করে দিলে গাছ ভালো থাকে, ভালো ফুল হবে। সিজনে এখন তো সিজন চলে এসছে প্রায়, আমরা অনেক ভালো ফুল পাবো। তো আমি এই গাছটাকে এখন লাগিয়ে দেবো। এখানে একটু তুলে লাগাতে লাগবে, এটা ভেতরে রয়ে গেছে। ধরছি, ধরবো না, ধরতে লাগবে না। এখন আমি এখানে এটা বসিয়ে দিচ্ছি। ও এটাতে গোড়াটাতে একটুখানি দারচিনির গুঁড়ো দিয়ে দেব। তাতে কি হবে, ফাঙ্গাসের অ্যাটাক হবে না। যেমন ফাঙ্গিসাইড দেওয়া হয়, তেমন দারচিনির গুঁড়োটাতে আমি হলুদের গুঁড়ো দিই, আর অনেক সময় আমি এই দারচিনির গুঁড়ো দিয়ে দিই। এরকম করে লাগিয়ে দেবেন। আমি আরো চারা তৈরি করেছি যেগুলো নাকি রয়েছে নিচে, আনিনি। ব্যাস হয়ে গেল। এখন এটাতে জল দিয়ে দিয়ে দিতে লাগবে। আরেকটা জিনিস করতে লাগবে, আমি আগে জল দিয়ে নিই তারপর দেখাচ্ছি। গাছটা সোজা হয়নি, কাঠের এই গাছগুলো এরকমই শেকড়ে ধরবে তারপরে গিয়ে সোজা হবে। তো এখন ভালো করে, এখন একটু বেশি করে জল দিয়ে দিতে লাগবে।
যাতে পুরো ভিজে যায় মাটিটা। আরেকটা জিনিস হলো, এই যে যখন বেশি গরম পড়বে তখন গরমের সময় একটুখানি এগুলো পাতাতে স্প্রে করে দিলে ভালো হবে। তারপর পাতাগুলো স্প্রে করলে কি হয়, পুরো স্নান করিয়ে দেবেন গাছকে। তাতে দুপুরবেলা যখন গরম বেশি হিট হয়ে যায় তখন একটু স্নান করিয়ে দিলে গাছকে, গাছ কিন্তু ভালো থাকবে। এইগুলোকে পাতাগুলো একটুখানি এরকম স্প্রে করে ধুয়ে দিলে এই যে ধুলোবালি এক্ষুনি এক্ষুনি তোর শীতের ড্রাই মরশুম গেছে একদম, তো এই যে পাতাগুলো মাটিতে ভর্তি হয়ে রয়েছে ধুলোবালিতে, এটা ধুয়ে দিলে গাছের জন্য খুবই ভালো হয়। গাছ অনেক ভালোভাবে খাবার তৈরি করতে পারবে। তো আমি এরকম করে করছি, আপনারা চেষ্টা করবেন গাছ এরকম ভাবে করতে। ওভার ওয়াটারিং না, আবার একদম শুকিয়েও ফেলবেন না। রোজ জল দেওয়ার দরকার নেই এই গাছে, একদিন জল দিলে আর 2 দিন 3 দিন জল না দিলে পরে ঠিক আছে। আর যদি বেশি রোদে শুকিয়ে যায়, রোদ কি ড্রাই হয়ে শুকিয়ে যায়, তাতে একটু জল দিয়ে দেবেন। এই যে গাছের পাতার মধ্যে না ধুলো জমে রয়েছে, তো ধুলোগুলো এখন তো চেপে বসে রয়েছে ধুলোগুলো, এগুলো পরিষ্কার করে না দিলে গাছের পক্ষে, গাছের ফটোসিনথেসিসের প্রবলেম হবে আর ট্রান্সপিরেশনেরও প্রবলেম হয়ে যাবে। এই জন্য গাছের পাতাগুলো বিশেষ করে একটু ধুয়ে পরিষ্কার করে দেবেন। এই জিনিসটা আমাদের অর্কিডেও করতে হয়, নইলে পরে অর্কিড কিন্তু অর্কিডে ফাঙ্গাসের অ্যাটাক হয়ে যায়। যেই ধুলোটা জমে থাকে পাতাতে, সেই পাতাটা মধ্যে ফাঙ্গাসের অ্যাটাক হয়, ওইটার থেকে গাছই মরে যায়। তো যাই হোক, আমি আজকে দেখালাম, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন আর একটু শেয়ার করবেন, আর স্কিপ না করে দেখবেন, তাহলে পরে অনেকটা আপনাদের হয়তো উপকারে আসবে। আমি চেষ্টা করি যতটুকু আমি নিজের মতো করে করি ততটুকু আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করি। যদি আপনাদের কিছু জানার থাকে বা কিছু কোশ্চেন থাকে, কমেন্টে লিখে পাঠাবেন, আমি ওইটার আনসার করে দেব। তো আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন স্কিপ না করে, তাহলে খুঁটিনাটি জিনিস তো এগুলো জানতে পারবেন আর কি। সবাই খুব ভালো থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি এখন একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন।